প্রায় ৬২৯ বছরের প্রাচীন হুগলির মাহেশের জগন্নাথ মন্দির যুগ যুগ ধরে ইতিহাসের সাক্ষ্য বহন করে নিয়ে চলেছে এই মন্দির। রীতি মেনে প্রতিষ্ঠিত হবে সাধক ধ্রুবানন্দ ও ঠাকুর কমলাকর পিপলাইয়ের প্রস্তর মূর্তি। সেই উপলক্ষে দুদিন ব্যাপী এক বিরাট মহোৎসবের আয়োজন করা হয়েছে মন্দির প্রাঙ্গণে। হরিনাম সংকীর্তন, মহাযাত্রা থেকে গীতাপাঠ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাংবাদিক বৈঠক করে জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের তরফে জানানো হয়েছে আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি গঙ্গা পুজো, শঙ্খযাত্রা, ধ্বজাযাত্রা ও বিশ্ববাসীর কল্যাণ হেতু বিশ্ব শান্তি মহাযজ্ঞ সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাহেশ জগন্নাথ মন্দিরের বিশেষ আধ্যাত্মিক মহোৎসবে যুক্ত হল আমার অন্ন প্রিমিয়াম চাল। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মন্দিরের প্রধান সেবায়েত সৌমেন অধিকারী, ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী ও চাল প্রস্তুতকারক সংস্থার কর্ণধার মৌসুমী মণ্ডল। কথিত আছে, প্রভু জগন্নাথ ধ্রুবানন্দ ব্রহ্মচারীর ওপর সন্তুষ্ট হয়ে তাঁর স্বপ্নে আবির্ভূত হন এবং পুজো শুরুর নির্দেশ দেন। স্বপ্নাদেশ পেয়ে পৌঁছে যান গঙ্গা তীরে অবস্থিত মাহেশে। এরপর নদীতে ভেসে আসা নিম কাঠ দিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি স্থাপন করেন সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী। পরবর্তীতে প্রভু জগন্নাথের নির্দেশেই ঠাকুর কমলাকর পিপলাইকে বিগ্রহের সেবার দায়িত্ব দেন ধ্রুবানন্দ। শুধু তাই নয়, এই পুণ্যভূমিকে নবনীলাচল আখ্যা দিয়েছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। ধ্রুবানন্দ ও ঠাকুর কমলাকর পিপলাইয়ের মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে মাহেশে এক বিরাট ধর্মসভার আয়োজন করা হয়েছে জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের তরফে। এই উপলক্ষে সাধু, গুরু, বৈষ্ণব ও গুণীজনদের পদধূলি পড়তে চলেছে এই মাহেশে। এই আধ্যাত্মিক মহোৎসবে অংশগ্রহণ করে পুণ্য লাভের আহ্বান জানানো হয়েছে ভক্ত সমাজকে। বিভিন্ন জায়গা থেকে আমাদের যেহেতু চৈতন্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত এই মাহেশ, তাই জন্য মাহেশকে উনিই তো নবনীলাচল আখ্যা দিয়েছেন। তাই যেখানে যেখানে শ্রীপাঠ আছে সেই শ্রীপাঠগুলোতে আমরা গেছি, সেই শ্রীপাঠে আমরা গিয়ে ওনাদের আমন্ত্রণ করে এসেছি। যেমন দ্বাদশ গোপাল থেকে শুরু করে ৬৪ মহন্তের, যেমন দ্বাদশ গোপাল আছে, ছয় চক্রবর্তী আছে, তারপরে অষ্ট গোস্বামী আছে, দশম পুরী আছে, পঞ্চতত্ত্ব আছে, সকলের কাছে আমাদের শান্তিপুর থেকে আরম্ভ করে, ফুলিয়া থেকে আরম্ভ করে সর্বত্র জায়গায় আমরা গেছি। ইভেন বৃন্দাবনের পর্যন্ত গিয়ে আমাদের আমন্ত্রণপত্র ওনাদের কাছেও পৌঁছেছে। তাই প্রধান অতিথি কিংবা কেউ আসার কথা রয়েছে এখানে বিভিন্ন সাধুসন্ত মহারাজরা তো আসছেন, যেমন আদ্যাপীঠের মুরাল ভাই আসছেন। আজকে আমাদের দিলীপ মহারাজ, আমাদের ভারত সেবাশ্রম সংঘের উনি কনফার্ম করেছেন। আমাদের কাঠিয়া বাবা আসছেন, আমাদের পরমানন্দজি মহারাজ আছেন এবং আমাদের নির্গুণানন্দজি মহারাজ আছেন, যিনি ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠের যিনি সেক্রেটারি ছিলেন। সর্বত্র আমাদের এখানে ধর্মীয় সমাবেশে সকলে মিলে আসছেন এবং শুধু তাই নয়, বিভিন্ন যে বৈষ্ণবরা, বিশেষ করে এটা বৈষ্ণবদের যে জিনিস, তো বৈষ্ণবরা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং বিভিন্ন শ্রীপাঠ থেকে সেই বৈষ্ণবরা এসে সেই ধর্ম সভায় এবং আমাদের এই মহাযাত্রায় ওনারা পা মেলা। যেটা ঐতিহাসিক মন্দির, ঐতিহ্যপূর্ণ মন্দির এবং প্রধান সেবায়েতের পুত্র পিয়াল কৃষ্ণ অধিকারী সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে মন্দিরকে অন্য রূপ আকার করেছেন। আমি তার মঙ্গল কামনা করছি, তিনি আরো এগিয়ে যাবেন, অনেক এগিয়ে যাবেন, তাকে সাধুবাদ জানাচ্ছি। জগন্নাথ প্রভুর উদ্দেশ্যে নিবেদন করা হবে ৫৬ ভোগ। এই ভোগের ভার দেওয়া হয়েছে আমার অন্ন নামে একটি চাল সংস্থাকে। সাংবাদিক সম্মেলনে চাল প্রস্তুতকারক সংস্থার কর্ণধার মৌসুমী মণ্ডল জানান, এখান থেকেই শুরু হচ্ছে তাঁদের পথ চলা। আমরা এটাই বলতে চাইছি যে আমার অন্ন যা হলো বিশুদ্ধতা ও মানের প্রতীক, স্বাদ, সাধ্য, আবেগের মেলবন্ধনে যাকে আমরা এনেছি এই পবিত্র মন্দিরের মাধ্যমে, আমরা চাই মহাপ্রভুর প্রসাদ হিসেবে তার প্রথম সূচনা হোক এবং তারপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ুক প্রত্যেকটি বাঙালির, কেন প্রত্যেকটি মানুষের রান্নাঘরে যেন আমরা সেই স্বাদ পৌঁছে দিতে পারি। তো তাই আমরা এই উদ্দেশ্যে আমরা এসেছি জগন্নাথ মন্দিরে। মহাপ্রভুর যে আগামী ৩১ জানুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি মহান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মাহেশ জগন্নাথ মন্দির থেকে, সেখানে যে ৫৬ ভোগ দেওয়া হচ্ছে, সেই ভোগের প্রধান অংশ হিসেবে আমার অন্ন থাকছে। আশা করি মহাপ্রভুর আশীর্বাদে সেটি আমাদের অন্ন হয়ে উঠবে মহাপ্রসাদ এবং সেই মহাপ্রসাদ পৌঁছে যাবে প্রতিটি মানুষের ঘরে ঘরে। আগামী ৩১ এবং ১ ফেব্রুয়ারি এই যজ্ঞ কিংবা এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। শুরুটা হবে কলস যাত্রার মাধ্যমে। সব মিলিয়ে তৈরি মাহেশও। হুগলির মাহেশ জগন্নাথ মন্দির থেকে সমিত সিনহা, ক্যালকাটা নিউজ।